জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের সাথে অবরোধের বিরোধিতাকারী আরেক পক্ষের বাকবিতণ্ডা হয়। উত্তেজনার মধ্যে দুই পক্ষকেই সরিয়ে দিয়েছে পুলিশ। সন্ধ্যায় আন্দোলনে ব্যবহৃত মঞ্চটিও সরিয়ে দেয় পুলিশ। এদিকে দিনভর সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন অনেকেই। বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখে একটি পক্ষ। শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ এ অবরোধের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডতা। পরিস্থিতি সহিংস রূপ নেয়ার আগেই উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। বিরোধিতাকারী জুলাই যোদ্ধারা জানান, কিছু মানুষ জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে অবরোধের আড়ালে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা জুলাই আন্দোলন করছি, ওদের দাবি থাকতে পারে। জুলাই আন্দোলন মানে আমার দাবি, ওদের দাবি থাকতে পারে। দাবি আদায়ের জন্য প্রসেস আছে। শাহবাগের মধ্যে জায়গা তারা বন্ধ করে দিয়েছে, জনগণের পক্ষ থেকে নামা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ মানুষের একটা হয়রানি, যাতায়াতের জন্য সমস্যা। জনদুর্ভোগ এড়াতে ও যান চলাচল স্বাভাবিক করতেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ। শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে। এর আগে অবরোধের দ্বিতীয় দিন শুক্রবার বেলা 11টা থেকে শাহবাগ মোড়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে অস্থায়ী মঞ্চ থেকে একে একে বক্তব্য রাখেন নেতারা। বক্তব্য শেষে শহীদ পরিবার ও আহতদের অংশগ্রহণে সড়কে জুমার নামাজ আদায় করেন তারা। তবে মূল সড়কে চারদিকে ব্যারিকেড দেয়া জনদুর্ভোগে পড়েন পথচারীরা। আমরা এই যে রাস্তাঘাটে চলাচল করতে পারতেছি না, গাড়ি যানজট সমস্যা হচ্ছে। আমি কিছু পাচ্ছি না, আমি শাহবাগ ব্লক করে বসে থাকলাম, কিন্তু পাবলিকের যে কি হচ্ছে সেটা আসলে আমার সেন্সেই নাই। আমরা নাগরিক হিসাবে ওনাদের যে দাবি দেওয়া এগুলো মাইনে নেওয়া উচিত। নগরবাসীর অনুরোধ, আন্দোলনের নামে গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে যেন সাধারণ মানুষকে কষ্টে না ফেলা হয়। মিহির মনি, DBC নিউজ, ঢাকা।